তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা একটি নতুন এনিমি কভার করতে চলেছি। আর এনিমির নাম হলো ম্যারিড উইমেন্স লিভস। আর এনিমিটা একটু ছোট এনিমি। এর একটি এপিসোড 4 থেকে 6 মিনিটের, তাই কাছাকাছি ভিডিও দেখানো হবে। মানে ভিডিওটা খুব একটা বড় হবে না। আর বেশ কিছু দৃশ্য আছে যেগুলো এই সিরিজ থেকে আমাকে বাদ দিতে হবে, কারণ আপনারা তো জানেনই। একবার আপনারা প্রথম এপিসোড দেখুন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কি এটি চালিয়ে যাওয়া উচিত নাকি উচিত নয়। আর আজকের ভিডিওতে আমরা প্রথম এপিসোড কভার করতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একজন মহিলা এবং একজন পুরুষকে দেখানো হয়, যেখানে ছেলেটি জানায় যে এই মহিলার বিয়ে হয়ে গেছে এবং আমরা দুজন একসঙ্গে থাকি না, মানে আমাদের দুজনের বিয়ে হয়নি। কিন্তু তারপরও আমার খুব বেশি মন চায় তার সঙ্গে থাকতে, মানে এক অর্থে আমি তাকে ভুলতে পারি না। এরপর সে তাকে চুমু দেয় এবং জানায় যে তার ঠোঁটের স্বাদ সত্যি অসাধারণ। এরপর আমাদের মূল চরিত্র শপিং মল থেকে কিছু জিনিস কিনে নিজের বাড়িতে যাচ্ছিল। তখনই সে নিজের অ্যাপার্টমেন্টের সামনে একজন মহিলাকে দেখতে পায় এবং সে বেশ অবাক হয়ে যায়। আর তখনই সেই মহিলাটি আমাদের মেইন ক্যারেক্টারকে দেখে, বলে অনেকদিন পরে দেখা হলো সুয়োসি। আর তখনই আমরা জানতে পারি যে আমাদের মূল চরিত্রের নাম সুয়োসি। এরপর সে বেশ অবাক হয়ে বলে, ইউসান, আপনি এখানে কি করছেন? মানে সে ছিল তার পিসি। আমি আপনাদের জানিয়ে রাখি। এরপর ইউসান খুব রেগে গিয়ে বলে, তোমার মা আমাকে বলেছিল একবার তোমার সঙ্গে দেখা করতে। এরপর সুয়োসি জানায় যে এই ভয়ঙ্কর সুন্দর মহিলা হলো আমার মায়ের বাসুর। এরপর সে বলতে থাকে যে সত্যি বলতে আমার পিসির সঙ্গে সবসময় কথা বলতে অদ্ভুত লাগতো। এরপর সে নিজের ঘরের দরজা খুলে সঙ্গে সঙ্গে ভেতরে চলে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাকে জানিয়ে দিও যে আমি একদম ঠিক আছি। কিন্তু তখন ইউসান দরজায় পা দিয়ে বলে, আগে আমাকে ভেতরে আসতে দাও। আর সে বলতে শুরু করে, তোমার বাড়িটা কি এতটাই নোংরা যে তুমি অন্যদের দেখাতে পারো না? আর তাকে এই সময় বেশ বদমেজাজি লাগছিল। এরপরের দৃশ্যে পিসি বাসন পরিষ্কার করে দেন এবং সুয়োসি বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারি না যে তুমি একা থাকো আর তোমার বাসনপত্র এত নোংরা কিভাবে হতে পারে। আর সে বলে, হ্যাঁ আমি বুঝেছি। এরপর সে একটি বিয়ারের বোতল খুলতে যাচ্ছিল, কিন্তু তখনই পিসি তার থেকে বোতলটি নিয়ে নেয় এবং বলে, এখন তুমি জানো তুমি মিডল স্কুলে পড়ো এবং মিডল স্কুলের ছেলেরা এখন থেকে এসব জিনিস খায় না। আর সে নিজেই খেতে শুরু করে। এরপর সুয়োসি মনে মনে ভাবতে থাকে যে সত্যি আমার পিসি বেশ অদ্ভুত। আর তখনই পিসি পুরো নেশাগ্রস্ত হয়ে যায়। আর সে বলে, সুয়োসি সত্যি করে বলো, তুমি কি এখনো ভার্জিন? আর সুয়োসি ভাবতে থাকে যে এখন আমি বুঝতে পেরেছি যে পিসিকে বেশ খারাপভাবে নেশা ধরেছে। এরপর সে তার শার্টের একটি দুটি বোতাম খুলতে শুরু করে আর বলে, সত্যি বলতে এখন খুব গরম লাগছে। আর এটা দেখে সুয়োসি বেশ ঘাবড়ে যায়। এরপর পিসি বলতে থাকে যে সত্যি বলতে অনেক দিন হয়ে গেছে এভাবে পান করা হয়নি, আর এখন আমার খুব ভালো লাগছে। এরপর হঠাৎ পিসি তার গলা চেপে ধরে আর বলে, তোমার একটু বুড়ি শোয়া উচিত। আর সুয়োসি জানায় যে এখন আমার গলা খুব ব্যথা করছে। আর এক অর্থে সে বলতে থাকে যে আপনি আমার বেশি কাছে আছেন। সে তখন এটা বলছিল। আর তখনই পিসি বেশ অবাক হয়ে যায় এবং বলে, আমার তেমনটাই মনে হয়েছিল যে আমি এত বেশি বুড়ো হয়ে গেছি যে মানুষ এখন আমাকে মহিলা হিসেবে দেখে না, মানে বুড়ো হিসেবে দেখে। এরপর সে বলতে থাকে যে তোমার কি সত্যি মনে হয় আমি তরুণ? মানে এই সময় সে বেশ গম্ভীর হয়ে যায়। এরপর সুয়োসি বলতে থাকে যে এমনটা নয়, সত্যি বলতে আপনি বেশ সুন্দর। এবং সে তার শরীরের অন্যান্য প্রশংসা করতে থাকে। আর এটা শুনে পিসি খুব খুশি হয়ে যায়। এরপর পিসি বলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি। আর যদি তুমি পুরো একটি বোতল পান করতে পারো তাহলে এরপর আমি তোমাকে একটি ইচ্ছা পূরণ করব। মানে সে জানায় যে তুমি আমার একটি অংশ স্পর্শ করতে পারো। আর সত্যি ভাই সে বেশ তাড়াতাড়ি, মানে 1 সেকেন্ডও লাগে না, আর সঙ্গে সঙ্গে সে পান করে ফেলে। আর এখন আমি কি ভাই বলবো, মানে সুয়োসি স্পর্শ করছিল। আর পিসি জানায়, আমি খেয়াল করতাম যে তুমি সবসময় এই দিকে তাকিয়ে থাকতে, মানে আমার দিকে। আর পিসি বলে, সত্যি বলতে তোমাকে এই সময় খুব হ্যান্ডসাম লাগছে। এরপর হঠাৎ সুয়োসি তার পিসিকে নিচে শুয়ে দেয় আর জানায় যে আমি তো এমনিতেই কথা বলতে বা পিসির সঙ্গে লেনদেন করতে খুব খারাপ।
আর এই কারণে সে প্রথম সাক্ষাতের পর অন্য কারোর মহিলা হয়ে যায়। মানে সত্যি ভাই, যদি তাদের কোনো সময় দেখা হতো মানে তার মনে হচ্ছে যে তার হতো। সে নিজের বয়স দেখছে, মানে বয়সের পার্থক্য দেখছে ছেলেটি। আর এরপর আবারও তারা একে অপরকে চুমু খায়। আর তারপর ভাই তাদের মধ্যে কিছু একটা হয়। মানে ভাই আমি এখানে এক্সপ্লেনেশন করতে পারবো না। মানে যদি দেখাই তো ইউটিউব আমার ভিডিও দেখতে চলে আসবে। যদি আপনাদের দেখতে হয় তাহলে অন্যান্য এনিমি চ্যানেলে গিয়ে দেখে নিন। মানে এতটুকু জানিয়ে রাখি যে তারা দুজনেই সেখানে খুব মজা করে। আর পিসি এটাও জানায় যে সত্যি বলতে আমার তোমার সঙ্গে খুব ভালো লেগেছে। মানে শেষে বলে। এরপর পরের দিন শুয়ে ঘুম থেকে ওঠে। আর তখনই পিসি জানায় মানে তুমি কলেজের ছাত্র আর তারপর এত দেরি করে ঘুম থেকে ওঠো। আর শুয়ে পায় মনে ছিল না যে কাল রাতে কি হয়েছিল। সে খুব বিভ্রান্ত ছিল, তার মাথা ব্যথা করছিল। আর পিসি এটাও জানায় যে তুমি মনে করে তোমার ক্লাসে চলে যাও, মানে আজকের ক্লাসটা করে নিও। আর শেষে এটাও জানায় যে তোমার পান করা একটু কম করে দেওয়া উচিত। তো এর সঙ্গে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আমার কি এটা এক্সপ্লেনেশন করা উচিত নাকি উচিত না। যদি আপনাদের কমেন্ট হ্যাঁ হয় তাহলে আমি এটা কভার করব, নয়তো আমি এটা বাদ দিয়ে দেব। তো আজকের জন্য আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে আমার কি করা উচিত। আর দেখা হচ্ছে আমার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত বিদায়।